প্রিয় বন্ধুরা, কুরবানির গোশত কতদিন ধরে বাড়িতে রাখা এবং সেটিকে খাওয়া জায়েজ, কুরবানির গোশত কতদিন পরে খাওয়া হারাম, এই ধরনের প্রশ্নগুলি প্রায় মানুষের মনে জাগে। কেননা এ বিষয়ে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে। কেউ কেউ এটি বলে যে কুরবানির গোশত 3 দিনের বেশি রাখতে হয় না, 3 দিন পরে সেই গোশত খেলে সেটি হারাম হয়ে যায়। কেউ কেউ আবার এটি বলে যে কুরবানির গোশত এই মাসে অর্থাৎ জিলহিজ্জা মাসেই খেয়ে শেষ করে দিতে হবে, আর এই মাসের পরে সেই গোশত খাওয়া হারাম হয়ে যাবে। কেউ কেউ আবার এটিও বলে যে মুহররম মাসে কুরবানির গোশত খেতে হয় না। এই ভিডিওতে আমরা জানব কোরআন হাদিস মতে কুরবানির মাংস আমরা কতদিন ধরে বাড়িতে রাখতে পারবো আর সেটিকে খেতে পারবো। সুতরাং আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলি দান করেছেন, সেই নিয়ামতগুলির মধ্যে একটি নিয়ামত হলো হালাল মাংস। মাংস হলো এমন একটি নিয়ামত যেটি কিনা জান্নাতেও জান্নাতীদেরকে খাওয়ানো হবে। সুতরাং জান্নাতবাসীদের সম্বন্ধে আল্লাহ তাআলার ফরমান, আর আমি তাদেরকে সাহায্য করেছি মেওয়া এবং গোশত দিয়ে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাবার হলো গোশত। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুরগির গোশত খেয়েছেন। গোশত হলো এই দুনিয়া এবং আখিরাতি খাবারের সর্দার। মুরগি এবং মাছের গোশতকে হোয়াইট মিট বা সাদা মাংস বলা হয়ে থাকে, আর চতুষ্পদ প্রাণীর মাংসকে রেড মিট বা লাল মাংস বলা হয়ে থাকে। মাংসে আয়রন, প্রোটিন, ভিটামিন বি এবং ক্যালসিয়াম সহ আরও অন্যান্য ধরনের প্রয়োজনীয় উপাদান পাওয়া যায়, যেগুলি কিনা মানুষের শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু আমাদের এটি সবসময় স্মরণ রাখতে হবে যে নির্দিষ্ট পরিমাণ মাংস খাওয়াই মানুষের শরীরের জন্য উপকারী। কিন্তু কেউ যদি মাত্রাতিরিক্ত ভক্ষণ করে তাহলে এটি শরীরের জন্য ক্ষতিও হতে পারে। সাদা মাংসের তুলনায় লাল মাংসে বেশি পরিমাণে তেলাক্ত এবং প্রোটিন থেকে থাকে। কোনো একটি রিপোর্ট থেকে জানা যায় যে বেশি পরিমাণে লাল মাংস খেলে ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি হতে পারে। যারা পূর্বে থেকে এই রোগ দ্বারা আক্রান্ত তাদের কষ্ট বৃদ্ধি পেতে পারে। বেশি পরিমাণে গোশত ভক্ষণ করলে পেট জ্বালা পোড়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগ হতে পারে। যাদের কোলেস্টেরল এবং ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তাদের গোশত খাওয়া উচিত নয়। বন্ধুরা, চলুন এখন জেনে নিই যে বকরিদের চতুষ্পদ প্রাণীর মাংস কতদিন ধরে ব্যবহার করা যেতে পারে আর কখন সেটিকে খাওয়া হারাম। কিন্তু বন্ধুরা, এটি জানার পূর্বে আমরা আপনাদেরকে এই কথাটি জানিয়ে রাখি যে আমরা যেই হাদিসটি আপনাদেরকে জানাতে চলেছি, তো এটি শোনার পরে কোনো লোকজন এই আপত্তি করতে পারে যে আপনার কথা শোনার পরে লোকজনেরা যারা একটু হলেও গরিব দুঃখীর মাঝে গোশত বন্টন করত, তো এটি শোনার পরে তারা সমস্ত মাংসগুলি তাদের ফ্রিজ ভর্তি করে রেখে দেবে। আর যেই গরিবরা পূর্বে কিছু পরিমাণে গোশত পেত তো তারা এখন সেটিও পাবে না। কিন্তু জেনে রাখুন, কোরবানির গোশতের ক্ষেত্রে মুস্তাহাব হলো এটাই যে কোরবানির মাংস 3টি ভাগে ভাগ করা হবে। এক ভাগ গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে, দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজনদেরকে দেওয়া হবে, আর একটি ভাগ নিজের জন্য রাখতে হবে। আর এই কাজটি হলো মুস্তাহাব অর্থাৎ পছন্দনীয়, যাতে করে সেই লোকজনেরা যাদের কোরবানি করার সামর্থ্য নেই তারাও যেন খাবার জন্য গোশত পেয়ে যায়। তো এই কথার উপর আমল করে আপনি যেই 1 ভাগ গোশত নিজের জন্য রেখেছেন, তো সেই গোশতগুলি কতদিন ধরে ব্যবহার করা যেতে পারে, তো এই বিষয়ে 2টি হাদিস বয়ান করা হচ্ছে। নাম্বার 1, সুনানে নাসাইয়ের হাদিস নাম্বার 2034। সেখানে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে কিছু জিনিস থেকে থামিয়ে রেখেছিলাম, কিন্তু এখন সেগুলির অনুমতি দিচ্ছি। নাম্বার 1, কবরের জিয়ারত থেকে বারণ করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে। তোমাদেরকে 3 দিনের বেশি কুরবানির গোশত রাখতে বারণ করা হয়েছিল, কিন্তু এখন তোমাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে। আর অন্য একটি হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে 3 দিনের বেশি কুরবানির গোশত রাখতে বারণ করেছিলাম, যাতে করে ধনী ব্যক্তিরা সেই লোকজনদেরকে গোশত বন্টন করে দেয় যারা কুরবানি করতে পারে না।
কিন্তু এখন তোমরা যত চাও নিজে খাও এবং অন্যদেরকে খাওয়াও, আর এখন তোমরা গোশত জমা করে রাখতে পারো। বন্ধুরা, এই দুইটি হাদিস যেগুলি কিনা সহি হাদিস, তো এই হাদিসগুলি থেকে আমরা জানতে পারলাম যে যতদিন আমাদের প্রয়োজন আমরা সেই গোশতকে সংরক্ষণ করে রাখতে পারবো। গোশতকে শুকিয়ে শুটকি করে রাখুন অথবা ফ্রিজে রাখুন, আর যতদিন দরকার আপনি ততদিন সেগুলিকে খেতে পারেন। সুতরাং এর মধ্যে কোনো প্রতিবদ্ধকতা নেই যে 3 দিনের মধ্যে আপনাকে সমস্ত গোশত খেয়ে ফেলতে হবে, অথবা 1 মাসের মধ্যেই সমস্ত গোশত খেয়ে নিতে হবে, অথবা 6 মাস অথবা 1 বছরের মধ্যে সমস্ত শেষ করে দিতে হবে। সুতরাং যতদিন ধরে প্রয়োজন আপনি সেগুলি ব্যবহার করতে পারেন। এ বিষয়ে ইসলামিক মতে কোনো ধরনের প্রতিবদ্ধকতা নেই। আর এটিও জেনে রাখুন, কেউ কেউ এটি বলে যে যখন মুহররম মাস আসে তো এই মাসে কুরবানির গোশত খাওয়া হারাম, কিন্তু এই কথাটি সঠিক নয়। পূর্বে বর্ণিত হাদিস থেকে এই কথাটি আমরা জানতে পারি যে কুরবানির গোশত আমাদের যতদিন প্রয়োজন আমরা সেগুলিকে রাখতে পারি। শরীয়তে এর কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু কুরবানির পরে কোনো লোকজন প্রত্যেকবারে গোশত ভক্ষণ করে, এর ফলে পেটের বিভিন্ন ধরনের রোগের শিকার হয়ে যায়। সুতরাং নিজের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণে রাখুন আর সতর্কতার সঙ্গে গোশত ভক্ষণ করুন। প্রত্যেকবারে গোশত না খেয়ে অন্যান্য সবজিও খান, যাতে করে আপনি কোনো ধরনের রোগগ্রস্ত না হয়ে যান। যদিও গোশত ডিপ ফ্রিজে অনেক দিন ধরে রাখা যায়, কিন্তু তবুও সেগুলিকে বেশি দিন রাখা ঠিক নয়। কেননা আধুনিক রিসার্চ মতে যদি অনেক দিন ধরে আপনি গোশতকে ফ্রিজে রেখে দেন তো তার ভিতরে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্ম নিয়ে নিতে পারে, যেগুলি শরীরে রোগ ছড়াবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই প্রশ্নটির উত্তর আপনারা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে গেছেন। আর আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।